মমতা ব্যানার্জি গত 15 বছরে কোন সত্যি কথা বলেছে? আপনারা আমার সামনের লোকেদের কথা বলছি না, যারা দূরে বসে আছেন তারা বিশ্বাস করেন মমতা ব্যানার্জি কোনো সত্যি কথা বলেছে? কখনো সত্যি কথা বলেন? যদি আপনারা জানেন সে কখনো সত্যি কথা বলেননি, তাহলে এই কথাটাকে কি করে সত্যি ভাবছেন? বাঙালি কি মূর্খের জাত? বাঙালি কখনোই ভাববে না। টিভি ক্যামেরার সামনে নির্বাচনী প্রচার চলছে, মুখ্যমন্ত্রী মানে সারা রাজ্য দেখছে কি বলছেন, আর যারা কার্টুন বানায় আজকাল মিম বলে যাকে, তারা রেডি হয়ে বসে আছে মুখ্যমন্ত্রী কি বলে দেখি। আমার খুব দুঃখ, মুখ্যমন্ত্রী এখান দিয়ে হাঁটলেন, দুটো কথা যদি বলতেন আমার 2টো ভোট বাড়ত। উনি বললেন আমি একটা ব্রিজ করেছি 1120 কোটি টাকা খরচা করে, কালনা থেকে 15 মিনিটে নদিয়া চলে যাওয়া যায়। এখন হুলুস তুলুস চলছে, সব লোক কালনায় গিয়ে নদিয়ায় গিয়ে খুঁজছে কোথায় ব্রিজ, কোথায় ব্রিজ। দাঁড় করিয়ে পুকুর চুরি শুনেছিলাম, ব্রিজ চুরি করে নিল একটা সরকার। আপনি বলুন তো, পাগল নাকি এরা? বলছে ঘরের মেয়ে করে নাও, মানে এমনি ঘর চলছে না, তারপর একটা হাল ফ্যাশনের মেয়ে যদি এই বয়সে ঘরে ঢোকে, ঘর চালানো সম্ভব হবে? ভাই আমি ঘরের মেয়ে ঘরের ছেলে হতে আসিনি, আমি কাজের ছেলে হতে এসেছি। আবেদন করছি, কাজ করলে দেবে, কাজ না করলে তাড়িয়ে দেবে। ঘরের মেয়ে হবো কেন? আমি ঘরের ছেলে হবো কেন? আমি ঘরের ছেলে আমার ঘরে, যেখানে আমার বাবা বাস করতেন, যেখানে আমার স্ত্রী বাস করেন। আমি এখানকার বিধায়ক হলে আমি এখানকার জনপ্রতিনিধি, জনতার চাকর। আমি এখানকার জনপ্রতিনিধি মানে আমি জনতার চাকর। বিধানসভায় গিয়ে বরানগরের ওই কটা কথা বলেছেন, তুলে ধরুন। বিধানসভায় গিয়ে বরানগরের ওই কটা কথা বলেছেন তার নথি তুলে ধরুন, নথি থাকে। আমরা পুরসভায় কথা বলি, নথি থাকে, লেখা হয়, স্টেনোরা লেখে। আবার যেটা চেয়ারপারসন মনে করে এটা বাদ, ওখানে স্পিকার বলে দেন এই লাইনটা বাদ, ওই লাইনটা বাদ যায়। আপনি যত প্রশ্ন উত্তর, যত আলোচনা, যত কথা, যত রিমার্ক করেন, সব লেখা থাকে ইতিহাসের দলিল হয়ে। আপনি নিয়ে আসুন সে দলিল আমি কাউন্সিলর হিসেবে আমার কাছে পৌঁছয়, যারা এমএলএ তাদের কাছে পৌঁছয়, যে এই দিন হাউসে আপনি এই কথা বলেছেন, সবার কাছে পৌঁছায়। আপনি সেই দলিল বার করুন যে আপনি কি বলেছেন বরানগর নিয়ে। এখন মনে হচ্ছে বরানগর গামলা, এই বরানগরকে আমরা গামলা থেকে বাংলায় ফেরাবো। আবেদন করতে এসছি আপনার কাছে, আপনাদের কাছে, এই অবস্থার পরিবর্তন করুন। ভোট দিন চাকরির স্বার্থে, ভোট দিন উন্নয়নের স্বার্থে। দিদিও কাজ করতে আসবে না, মোদিও কাজ করতে আসবে না, কাজ করবে আপনার জনপ্রতিনিধি। আসবে আপনার রাস্তার নর্দমা সাফ করতে, নগর উন্নয়ন মন্ত্রী আসবে না, মুখ্যমন্ত্রী আসবে আপনার রাস্তা ভাঙা থাকলে সে রাস্তা সারাতে। আমাদের যেতে হবে তাদের কাছে, বলতে হবে এই রাস্তাটা সারিয়ে দাও, সারাতে আসবো আমি। কাজ করবেন না মোদি, কাজ করবেন না পাড়ায় দিদি, কাজ করবেন আপনার বিধায়ক, আপনার কাউন্সিলররা। খুব কাজ করেছে, লম্বা বাড়ি, এরকম করে দেখতে হয়, এত উঁচু তলায় উঠে গেছে। এরা ভোটে দাঁড়াতে গেলে সবাইকেই তার সম্পত্তির হিসেব দিতে হয়। উনি হিসেব দিয়েছেন, একটা 3.5 গ্রামের সোনার আংটি ছাড়া কিছু নেই, ভালো। উনি হিসেব দিয়েছেন বোধহয় 30-40 হাজার টাকা বা কিছু হবে, টাকার অঙ্কটা আমার একটু এদিক ওদিক হতে পারে, লাখের নিচে। আর 25 লাখ টাকা না কত ধার, আবার একটা গাড়ি কিনেছেন, একটা ব্যাংকের ধার, আর একটা ব্যাংকে ধার নিয়ে আবার গাড়ি কিনেছেন 50 লাখ টাকা, যার কিছুই নাই। আমারও যদি এরকম কিছু নাও থাকে, আমি যদি 50 লাখ টাকার গাড়ি কিনতে পারি, সিদ্ধার্থ 17 তলায় থাকতে পারি, আমার কিসের দরকার অন্য কিছু? আমি যদি গাড়ি পাই, গাড়িটা কার জানার দরকার নাই। আমি যদি বাড়ি পাই, বাড়িটা কার জানার দরকার নাই।
এই তো হচ্ছে অবস্থা। আমার কিছুই নাই, কিন্তু আমি কাফিলা নিয়ে চলি, কাফিলা মানে কনভয়। আমি একজন এমএলএ হয়ে 4টে গাড়ি আগে পরে, লাল নীল আবার আলো জ্বলে, লাল নীল আলো জ্বলে, রাতের অন্ধকারে চিকমিক চিকমিক করে এমএলএ যাচ্ছেন। কিসের জন্য ভাই? এমএলএ ছেড়ে দিন, এমএলএ পিও একটা 50 লাখ টাকার ফরচুনার কিনে ফেলেছে ভাই। আমি কলকাতা শহরে 25 বছর আমার বাবা কাউন্সিলর ছিলেন, আমার নিজস্ব একাধিক ব্যবসা আছে। 24 সালে আমার যে গাড়িটা ছিল সেটাও সেকেন্ড হ্যান্ড কেনা, 26-এও আমি সেই গাড়িটাই চলছি। তার মধ্যে আমি কাউন্সিলরও হয়েছি, 4-5 বছর সেটাও হয়ে গেছে, গাড়ি কেনার ক্ষমতা নেই। আর ওদের 2 বছর হওয়ার মধ্যে কাউন্সিলরও নয়, এমএলএও নয়, এমএলএ পিএ সে একটা ফরচুনার গাড়ি কিনে ফেলেছে। এরপর বলবেন দেশে বেকারত্ব আছে। কোথা থেকে এলো? মনে রাখবেন, মানুষ জাগছে, মানুষ একদিন স্লোগান তুলবে, অমুক দাদা সফেদ গাড়ি ওয়াপাস দো, ওয়াপাস দো, অমুক দিদি কালো গাড়ি ফেরত দাও, ফেরত দাও। কারণ এই গাড়ি জনতার, জনতার লুটের টাকায় কখনো অটো, কখনো টোটো, কখনো রাউত, কখনো অন্য কেউ, এদের তোলা মালের পার্সেন্টেজ খেয়ে আজকে তোমরা ফুলে ফেপে উঠেছ। বরানগরে জল এবং চালের গুণ না তৃণমূলের গুণ বুঝতে পারলাম না। এটা বরানগরের চালের গুণ না বরানগরের জলের গুণ না এটা তৃণমূলের গুণ বুঝতে পারলাম না। উনি বলছেন 1.5 বছর, আমি বলছি 23 মাস। 1.5 বছর হোক বা 23 মাস, 23 মাস আগে কেউ যদি এরাম থাকে, তৃণমূলের ক্ষমতায় বসে 23 মাস পরে সে এরাম হয়েছে। কিরাম ছিল 23 মাস আগে? এখন কেমন হয়ে গেল সব এরকম। বাবার একটা মুদির দোকানও ছিল না। এরা সব সিপিএম এর পরিবার, কোটি কোটি টাকা আজকে এদের কাছে কোত্থেকে এলো? জনতা জানতে চাইবে না? জনতা জানতে চাইবে, আগামী 4 তারিখ চাইবে। তাই এত মরিয়া, তাই এত মরিয়া। আমি বেশি কথা বলবো না, শুধু বলে যাই, এ রাজ্যে যে 3-4টে বিষয়ের উপর ভোট হচ্ছে তার অন্যতম বিষয় নারী নির্যাতন। 2026-এর 4 মে আমাদের সরকারের পরিবর্তন হবার পর নতুন সরকার শপথ নেওয়ার সাথে সাথে নতুন মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কেউ না দরবার করলে আমি দরবার করব যে নারী নির্যাতনের প্রথম মামলা হোক। মুখ্যমন্ত্রীকে বাড়িতে কে ঠেলে ফেলে মাথা পাঠিয়ে দিয়েছিল, প্রথম তদন্ত হবে। কে পাঠালো মাথা?